নমস্কার, জিও লার্নার ইউটিউব চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত জানাই। আজকে আমরা ক্লাস 7-এর ভূগোলের কিছু গুরুত্বপূর্ণ প্রশ্ন আলোচনা করব। প্রথম প্রশ্ন, বায়ুর উচ্চচাপ এবং নিম্নচাপের মধ্যে পার্থক্য লেখো। এই কোয়েশ্চেনটা কিন্তু তোমাদের জন্য খুবই গুরুত্বপূর্ণ একটা প্রশ্ন। এখানে বায়ুর উচ্চচাপ এবং নিম্নচাপের মধ্যে পার্থক্য লিখতে হবে। পরের প্রশ্ন হলো, পৃথিবীতে কিভাবে দিনরাত্রি হ্রাসবৃদ্ধি হয় তা চিত্রসহ বর্ণনা করো। এটা তোমরা জানো যে সব সময় মানে সারা বছর পৃথিবীর সব জায়গাতে দিন এবং রাত্রি সমান থাকে না। কখনো দিন বড় হয়, রাত ছোট হয়, মানে এটা বিভিন্ন রকমভাবে বিভিন্ন জায়গাতে চলতে থাকে। তো এটা কেন হয় সেটা চিত্রসহ কিন্তু তোমাদেরকে বর্ণনা করতে হবে। পরের প্রশ্ন হলো, এশিয়া মহাদেশের জলবায়ু এবং স্বাভাবিক উদ্ভিদের বৈচিত্র্যের কারণগুলি লেখো। তোমরা জানো যে গোটা এশিয়া মহাদেশে কিন্তু একই রকম জলবায়ু বা স্বাভাবিক উদ্ভিদ দেখতে পাওয়া যায় না। বিভিন্ন জায়গায় বিভিন্ন রকম জলবায়ু দেখতে পাওয়া যায়। তো কেন দেখতে পাওয়া যায় সেটা কিন্তু তোমাদেরকে এখানে লিখতে হবে। এই যে বৈচিত্র্য, এই বৈচিত্র্যের কারণগুলোই তোমাদেরকে বর্ণনা করতে হবে। পরের প্রশ্ন হলো, দক্ষিণ পশ্চিম এশিয়ার তৈলবলয়ের সংক্ষিপ্ত বিবরণ দাও। তোমরা জানো যে দক্ষিণ পশ্চিম এশিয়াতে একটা বৃহৎ তৈলবলয় রয়েছে, সেটা কিন্তু তোমাদেরকে এখানে লিখতে হবে। এরপরে রয়েছে আরও বেশ কয়েকটা গুরুত্বপূর্ণ প্রশ্ন। প্রথম প্রশ্ন হলো, পৃথিবীর অপসূর এবং অনুসূর অবস্থান সম্পর্কে বর্ণনা করো। এটা তোমরা ক্লাস 6-এও করেছো, অর্থাৎ এখানে কিন্তু ওই একই রকমভাবে কি মানে কবে হয় অপসূর অবস্থান, কি হয় অপসূর অবস্থানের দিন, বা অনুসূর অবস্থান কবে হয়, কি হয়, যেমন সূর্য থেকে দূরত্ব একদিন বেশি হয় একদিন কম হয়, এগুলো কিন্তু চিত্র সমেত তোমাদেরকে লিখতে হবে। পরের প্রশ্ন হলো, ইয়াংশি নদী অববাহিকায় অর্থনৈতিক সমৃদ্ধির কারণগুলি লেখো। কেন ইয়াংশি নদী অববাহিকা অর্থনৈতিক দিক দিয়ে সমৃদ্ধ তার বেশ কয়েকটা কারণ আছে, এগুলো এখানে তোমাদেরকে বর্ণনা করতে হবে। পরের প্রশ্ন এবং খুবই গুরুত্বপূর্ণ একটা প্রশ্ন, এশিয়া মহাদেশকে চরম বৈশিষ্ট্যের মহাদেশ বলা হয় কেন? কেন আমাদের এশিয়া মহাদেশ চরম বৈশিষ্ট্যের, এটা কিন্তু লিখতে হবে এখানে। এটা একটু পয়েন্ট দিয়ে সুন্দর করে গুছিয়ে লিখতে হবে। পরের প্রশ্ন হলো, বায়ুচাপের পার্থক্যের কারণগুলি লেখো। বায়ুচাপ সব জায়গায় সমান নয়, কোথাও বেশি কোথাও কম, অর্থাৎ কোথাও উচ্চচাপ কোথাও নিম্নচাপ। কেন, এই পার্থক্যের কারণগুলো বর্ণনা করতে হবে। এবং লাস্ট কোয়েশ্চেন এবং ভেরি ইম্পর্টেন্ট প্রশ্ন, অক্ষরেখা ও দ্রাঘিমা রেখার মধ্যে পার্থক্য লেখো। এটাও তোমরা 6-এ পড়েছো। একই রকমভাবে 7-এও কিন্তু এটা খুবই ইম্পর্টেন্ট একটা প্রশ্ন, এখানে তোমাদেরকে পার্থক্যগুলো লিখতে হবে।